থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। আসসালামু আলাইকুম পিস পিপুল, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। শুরুতেই সরি বলে নিচ্ছি, আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে আজকে। তো এগুলো ছুটির আগের দিনের ক্লিপ। পরের দিন বাসায় চলে আসবো, এই জন্য কয়েকজন মিলে একটু এনজয় করতেছিলাম। তারপর এই যে একদম সকাল সকাল আমার বাস, একদম সকাল 7টায় বেশি আমার গাড়ি ছিল। এই হচ্ছে আমাদের নওগাঁ জেলার বিখ্যাত আত্রাই নদী। নদীর ধারে আসলে মনটা ভালো হয়ে যায়, তাই না? বেশ অনেক কয়েকদিন পরই বাসায় যাচ্ছি। একদম রোজার ঈদের পর এসেছিলাম, একদম কুরবানিতে যাচ্ছি। অনেক দিন পর বাসায় যাচ্ছি, অনেক মজাই লাগতেছিল। আর বাসায় আসার কিছুক্ষণ পরে সেই পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঠিক সময় বাসায় না আসলে কী যে হতো। ওয়েদারটা এই সময় সুন্দরই ছিল, বাট কিছুক্ষণ পরে একদম ক্রেজি হয়ে যায়। এগুলো আমাদের গাছের আম। অনেকদিন পর বাসায় এসে আম দেখার পর অনেক ভালো লাগতেছে। এখন আম খাইতে পারবো। রাজশাহীতে তো এগুলো কিনে খেতে হতো। এই যে তারপর শুরু হয়ে যায় একদম ঝুম বৃষ্টি, আর ঝড়ে আমার ফুলের গাছের একদম যা তা অবস্থা। তবে প্রচণ্ড বাতাস হচ্ছিল, মাঝে মধ্যে ভালোই লাগতেছিল। বাট মাঝে মাঝে প্রচণ্ড বেগে যে ঝড়টা আসে সেটা একদমই আনএক্সপেক্টেড। এরকম ঝড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতিও হয়ে থাকে, যেটা একদমই কাম্য নয়। গ্রামের বাড়ির এই সুন্দর পরিবেশ আমার কাছে অনেক অনেক ভালো লাগে। টিনের উপর বৃষ্টি পড়ার সাউন্ড কি যে সুন্দর! আপনারা যারা গ্রামের বাড়িতে থাকেন তারা বুঝতে পারবেন। বৃষ্টি থেমে যাওয়ার পর আশেপাশের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ, জাস্ট ওয়াও একটা ওয়েদার। গ্রামে এসেছি, ইনশাল্লাহ এখন আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।